মর্নিং স্টুডেন্ট, মাধবপুর জাতীয় শিক্ষালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ক্লাস 9 এর অঙ্কের ক্লাস আমরা আজকে শুরু করছি। আমরা বিগত 4টে ক্লাসে যেটা নিয়ে পড়াশোনা করেছি সেটা হচ্ছে রৈখিক সহসমীকরণ, সেই রৈখিক সহসমীকরণের সমাধান। তো আমরা আজকে 5 নম্বর ক্লাস করব সেই রৈখিক সহসমীকরণের উপরে। সেই 5 নম্বর ক্লাসটা হচ্ছে এখানে দেখাই আছে, দেখতে পাচ্ছ, বজ্র গুণন পদ্ধতি। এই বজ্র গুণন পদ্ধতিটা কি? এর আগে আমরা 3টে পদ্ধতি করে এসেছি, একটু মনে করলে পাওয়া যাবে। নাম্বার 1 যেটা আমরা করে এসেছি সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতি। নাম্বার 2 আমরা করেছি তুলনামূলক পদ্ধতি। নাম্বার 3 আমরা এর আগের দিনকেই জাস্ট করেছিলাম পরিবর্ত পদ্ধতি। আর নাম্বার 4 যেটা আমরা আজকে করব, যেটা আমাদের স্ট্যাটাস হয়ে আছে, দ্যাট ইজ বজ্র গুণন পদ্ধতি। একটা জিনিস মাথায় রাখো ছাত্ররা, যে যদি তোমাদের পরীক্ষাতে যদি বলে যে শুধু সমাধান করতে পারে, যদি বললো যে সমাধান কর, বললো সমাধান কর, যদি কোনো পদ্ধতির নাম যদি উল্লেখ না করে দেয়, তাহলে তোমরা যে কোনো একটা পদ্ধতি কিন্তু ব্যবহার করতে পারবে, যে কোনো একটা পদ্ধতি। কিন্তু মাথায় রাখবে, সমাধান করো বলে ব্র্যাকেটে যদি কোনো একটা পার্টিকুলার পদ্ধতির নাম যদি বলে দেওয়া থাকে, তাহলে কিন্তু তোমাদেরকে সেই পদ্ধতি অবলম্বন করেই সমাধান করতে হবে। তা না হলে অঙ্কটা ঠিক হলেও কিন্তু তোমরা মার্কস পাবে না। তাহলে কি বললাম আরেকবার আমি বলছি, তোমাদেরকে যদি শুধু বলে সমাধান করো আর কিচ্ছু বলে দিল না, তাহলে তোমরা এই 4টে পদ্ধতির মধ্যে তোমাদের যে পদ্ধতিটা সুবিধে মনে হয়, যে পদ্ধতিটা সহজ মনে হয়, তোমরা সেই পদ্ধতিতে কাজ করবে, করে সমাধান বের করবে, কোনো সমস্যা হবে না। যদি সমাধান করো বলে দেওয়ার পর ব্র্যাকেটে পার্টিকুলার এই 4টে পদ্ধতির মধ্যে যদি কোনো একটা পদ্ধতি বলে দেয় যে এই পদ্ধতিতে করো, ধরো বললো সমাধান করো, যে ব্র্যাকেটে বললো অপনয়ন পদ্ধতি, তাহলে তোমাকে অপনয়ন পদ্ধতিতেই করতে হবে। বললো সমাধান করো, ব্র্যাকেটে দিয়ে দিল তুলনামূলক পদ্ধতি, মানে তোমাকে তুলনামূলক পদ্ধতিতেই করতে হবে। ব্র্যাকেটে দিল তোমাকে পরিবর্ত পদ্ধতি, তখন তোমাকে পরিবর্ত পদ্ধতিতেই সমাধান করতে হবে। বা ব্র্যাকেটে দিল বজ্র গুণন পদ্ধতি, তোমাকে বজ্র গুণন পদ্ধতিতেই সমাধান করতে হবে। তোমরা চলে আসি আজকের ক্লাসে বজ্র গুণন পদ্ধতি। আমার মতে এটা সবচেয়ে সোজা এবং সবচেয়ে তাড়াতাড়ি হয়ে যায়। তা একটুখানি ভালো করে চোখ দিয়ে যদি ভালো করে দেখা যায় তাহলেই সমস্যা হওয়ার কথা নয়। তা আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে আমাদের যে সাধারণ যে রৈখিক মানে সহ সমীকরণ যেটা হয়, আমি সেটাকে লিখছি ধরো এক্স, এক মিনিট, এক্স প্লাস তারপরে একটা ওয়াই থাকবে, তারপরে একটা কনস্ট্যান্ট থাকবে, তারপরে সমীকরণও একটা এক্স থাকবে, ওয়াই থাকবে, একটা কনস্ট্যান্ট থাকবে। আসলে আমি প্রথম সমীকরণে এটাকে লিখতে চাইছি a1, এইটাকে লিখতে চাইছি a2, তারপরে এটাকে লিখতে চাইছি b1, এইটাকে লিখতে চাইছি b2, আর এইটাকে লিখতে চাইছি আমি c1, এটাকে লিখতে চাইছি c2। এই যে a1, b1, c1 এইগুলোকে কালারিং করার উদ্দেশ্য হচ্ছে আর কিছুই নয়, উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা এইগুলোকে নিয়েই x আর y এর মানটা বের করব। ঠিক আছে? তাহলে প্রথমেই যেটা কাজ করবে তোমরা সেটা হচ্ছে, ধরো এই c1 টা ডান দিকে দিয়েছে, তাহলে তোমরা সেটাকে প্রথমে বাঁ দিকে নিয়ে আসবে। তাহলে বাঁ দিকে নিয়ে আসলে আমরা কি লিখতে পারবো, এখান থেকে জাস্ট এটা মাইনাস c1 হয়ে যাবে। তা আমি জাস্ট এখান থেকে এই মাইনাস গুলোকে জাস্ট তুলে দিয়ে, শুধু মানে ইকুয়াল টু গুলোকে তুলে দিয়ে ওখানে শুধু মাইনাস করে ইকুয়াল টু করে দিচ্ছি, কেমন? তো এখানে মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস হয়ে গেল, ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু 0, এই হবে আমাদের। এবার তোমরা কি করবে,
এই যে কনস্ট্যান্ট যেগুলো আছে, ধরো প্রথম সমীকরণের যেগুলো কনস্ট্যান্ট সেগুলোকে তুলে নাও। তাহলে প্রথম সমীকরণের কনস্ট্যান্ট a1 x এর, তারপরে এটার a2, তারপরে এটার b1, তারপরে এটার b2, আর তারপরে কনস্ট্যান্ট কিন্তু সবসময় তার চিহ্ন দিয়ে হয়। তাহলে এখানে যেহেতু -c1 -c2 আছে, তবে এখানে -c1 -c2 দেবো। একটা ক্লাস কাজ করি আমরা, এটা দুটোকে প্লাস ধরেই, তারপরে যখন অঙ্ক যখন মাইনাস হবে তখন মাইনাস দিয়ে দেবো। আমাদের করতে সুবিধা হবে, এখানে বুঝতে সুবিধা হবে। ধরো এখানে আছে c1, এখানে আছে c2, তো সমাধান করো মানে তো x আর y এর মান বের করা। তো আমি x আর y এর মান বের করব, তার জন্য আমাদের প্রথম কাজ কি করতে হবে, দেখো কতগুলো স্টেপ তোমাদেরকে এমনি করতে হবে। প্রথমে লিখবে এখানে যে বজ্র গুণন করে পাই, বা বজ্র গুণন করে পদ্ধতি এটা। কি লিখলে, প্রথমে x লিখবে, x এর নিচে একটা দাগ দেবে, তারপরে সমান সমান চিহ্ন লিখবে, আবার একটা দাগ দিয়ে ওপরে লিখবে y, আবার সমান সমান চিহ্ন লিখবে, আবার একটা দাগ দিয়ে ওপরে লিখবে 1, মানে কনস্ট্যান্টের জায়গায় 1, তাহলে x y হয়ে গেল। এবার কি দেখবে, দেখো যখন তোমরা x এর নিচে, মাথায় রাখবে x এর নিচে এরকম দুটো ব্র্যাকেট হবে, সেই দুটো ব্র্যাকেটের মাঝখানে সবসময় মাইনাস হবে। ব্র্যাকেট গুলোতে কি বসবে আমি পরে বলছি। y এর নিচেও এরকম দুটো ব্র্যাকেট হবে, সেই ব্র্যাকেটের মাঝখানে মাইনাস হবে। কনস্ট্যান্টের নিচেও দুটো এরকম ব্র্যাকেট হবে, ব্র্যাকেটের মাঝখানে কিন্তু মাইনাস হবে। ঠিক আছে, এবার কি বসবে সেটা দেখো। প্রথমে যখন আমি x এর নিচের ব্র্যাকেট গুলোকে ভরাট করতে যাব, তখন আমাকে কি করতে হবে না, তখন আমাকে এই যে a1 আর a2 এদেরকে চেপে দিতে হবে। তা আমি এভাবে মুছে দিই, তাহলে a1 আর a2 থাকলো না। কাকে দেখতে পাচ্ছি আমি, ওপরের লাইন দিয়ে শুরু করব, সবসময় ওপরের লাইন দিয়ে স্টার্ট করব। কাকে দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি হচ্ছে, দেখো এখানে b1 কে দেখতে পাচ্ছি। তাহলে প্রথমে বজ্র গুণন কে অ্যাকচুয়ালি ইংরেজিতে যেটা বলা হয়, দ্যাট ইজ ক্রস মাল্টিপ্লিকেশন। কি বলা হয়, ক্রস মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। তাহলে এবার প্রথমে দেখো, তাহলে প্রথমে দেখতে পাচ্ছ, প্রথমে দেখতে পাচ্ছ b1 কে দেখতে পাচ্ছ, তাহলে ক্রস মানে ক্রসে চলে এলো, তাহলে b1 c2। তাহলে এই যে প্রথম যে ব্র্যাকেটটা আছে, সেই ব্র্যাকেটটার মধ্যে আমাদের কি যাবে, b1 c2, b1 into c2। তারপরে এখানে কত দেখতে পাচ্ছ, c1 into b2, তাহলে পরের ব্র্যাকেটে কত যাবে, c1 into b2। তা আমি এই জায়গাগুলো তুলে দিচ্ছি আবার। আচ্ছা, তাহলে এখানে আমি কি লিখছি, প্রথম কথা লিখছি b1 c2, তাহলে b1 আছে হলুদ আর c2 আছে সবুজ, তাহলে b1 into c2, আর তারপরে b2 into c1, b2 into c1। তাহলে x এর নিচে এই জিনিসটা বসবে। ঠিক একই রকম ভাবে যখন আমি y এর নিচের ব্র্যাকেট গুলোকে ভরাট করতে যাব, তখন আমি এই b1 b2 এইটাকে আমি বন্ধ করে দেবো। তাহলে আমি বলছি সবসময় উপর দিয়ে দেখবো। তাহলে আমি প্রথমে শুরু করেছিলাম কাকে দিয়ে, b1 কে দিয়ে শুরু করেছিলাম, তাই b1 দিয়ে কাজ শেষ আমার। এবার আমাকে শুরু করতে হবে c1 দিয়ে। এটাকেই শুধু মাথায় রেখো যে তুমি কিন্তু সবসময় সামনের দিকে তাকাবে, সবসময় তুমি তাকাবে সামনের দিকে। যখন তুমি a1 আর a2 কে যখন বন্ধ করেছিলে, অর্থাৎ x এর নিচের ব্র্যাকেট যখন ভরাট করতে চেয়েছিলে তুমি, তখন এটাকে তুমি বন্ধ করে দিয়েছো। তুমি কাকে দেখেছিলে, প্রথমে b1 কে দেখে, তাহলে b1 দিয়ে শুরু করেছিলে কোনাকুনি। কিন্তু যখন তুমি b1 আর b2 কে চাপছো, তখন তুমি তো এদিক থেকে এদিকে যাচ্ছ, তুমি পেছনে ফিরে তাকাবে না, তুমি সামনে কাকে দেখতে পাচ্ছ, c1 কে দেখতে পাচ্ছ। c1 এর সঙ্গে কাকে গুণ হবে, a2 কে গুণ হবে। তাহলে এখানে লিখি c1 a2, আর তারপরে a1 c2। তাহলে এখানে a1 c2। তাহলে তুমি y এর নিচে ব্র্যাকেট ভরাট করে ফেললে। যখন 1 এর নিচে ব্র্যাকেটকে ভরাট করতে চাইছো তুমি, তখন একই রকম ভাবে আমরা এইটাকে বন্ধ করে দেবো। তাহলে দেখো, যখন x এর নিচের ব্র্যাকেটকে ভরাট করতে চাইছি, তখন x এর যে সহগগুলো যারা ছিল
তাদেরকে বন্ধ করে দিচ্ছিলাম। যখন আমি y এর নিচের ব্র্যাকেট ভরাট করতে চাইছি তখন y এর সহগ যারা ছিল তাদেরকে আমরা বন্ধ করে দিচ্ছিলাম। এবার যখন আমি 1 এর নিচের ব্র্যাকেটকে ভরাট করতে তখন আমি কি করছি, 1 এর নিচে যেটা আছে সেটা। এবার আমার তো কথা ছিল যে আমি তো স্যার সামনের দিকে তাকাবো, কিন্তু সামনের দিকে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে সামনের দিকে যদি কাউকে না দেখতে পাই তাহলে আমাকে আবার ঘুরে আসতে হবে। তাহলে ঘুরে এসে আমি প্রথমে কাকে দেখতে পাচ্ছি, a1। তাহলে আমাকে শুরু করতে হবে কোথা দিয়ে, a1 দিয়ে। আমরা একটা জিনিস মাথায় রাখতে পারি যে প্রথমে b1 দিয়ে শুরু, তারপরে c1 দিয়ে শুরু, তারপরে a1। মানে আমাকে উপরের তিনটে যে সংখ্যা আছে, যখন আমি এটাকে চেপেছিলাম তখন আমার b1 দিয়ে শুরু হয়েছিল, যখন আমি এটাকে বন্ধ করলাম তখন আমার c1 দিয়ে শুরু হয়েছে, যখন আমি এটাকে তখন a1 দিয়ে শুরু হবে, অর্থাৎ উপরের তিনটে দিয়ে শুরু হবে। তাহলে উপরের তিনটে দিয়ে a1 b2, তাহলে এখানে হবে a1 b2, এখানে a2 b1, তাহলে a1 b2 a2 b1। এই হচ্ছে আমাদের বজ্র গুণন পদ্ধতির, এটা হচ্ছে মূল জিনিস। এই জিনিসটাকে যদি তোমরা মাথায় রাখো তাহলে দেখবে তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে পরপর আরেকবার বলে দিই, এক্স ওয়াই এর যে সহগ সেইগুলোকে তুলে নিলে, পরপর পরপর কনস্ট্যান্টও তুলে নিলে, তার আগে কি করতে হবে, ইকুয়েশনটা সব একদিকে নিয়ে আসবে, ডান দিকে শুধু জিরো থাকবে। তারপরে সহগগুলোকে তুলে নিলে এখানে আলাদা করে, সহগগুলোকে তুলে নেওয়ার পর এক্স এর নিচে এরকম ব্র্যাকেট হবে, মাইনাস হবে, ব্র্যাকেট হবে, মাইনাস হবে, ব্র্যাকেট হবে, মাইনাস হবে। তাহলে তুমি দেখো এই জিনিসটা যদি করে ফেলতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের বজ্র গুণন পদ্ধতিতে যে অঙ্ক সমাধান করা সেটা কিন্তু হয়ে যাবে। তো আমরা একটা অঙ্ক দেখি, তাহলে আমাদের সুবিধা হবে। আমরা একের অঙ্কটার দিকেই তাকাই, আমাদের সবার কাছে বই আছে, একের অঙ্কটার দিকে দেখো। এই হচ্ছে আমাদের একের অঙ্ক। তাহলে আমাদের প্রথম কাজ কি ছিল, প্রথম কাজ ছিল হচ্ছে সমস্ত কিছুকে বাঁ দিকে নিয়ে যাওয়া। তাহলে প্রথমটাকে সব বাঁ দিকে নিয়ে যেতে গেলে, শুনতে পাচ্ছি না, সরি, শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ স্যার। আরেকবার একটু বলে দিই আমি, বজ্র গুণন পদ্ধতির ক্ষেত্রে আমাদের এই যে দুটো সমীকরণ যে আমাদের দেওয়া আছে, দেওয়া থাকবে এরকম রৈখিক সহ সমীকরণের ক্ষেত্রে। এই রৈখিক সহ সমীকরণের ক্ষেত্রে আমাদের সমাধান মানে কি, সমাধান মানে হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই এর মান বের করা, এটাই তো সমাধান। তো আমরা কি করব, প্রথমে প্রথম সমীকরণটা থেকে আমরা এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং কনস্ট্যান্ট এগুলোকে আলাদা করে তুলে নেব রাফে। দ্বিতীয় সমীকরণ থেকে এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং কনস্ট্যান্টকে আলাদা করে তুলে নেব এবং নিচে নিচে রাখবো। দিয়ে আমরা এখানে কি করব, এক্স এর একটা দাগ দেব, নিচে দুটো ব্র্যাকেট, মাঝখানে সবসময় মাইনাস থাকবে। তারপরে আমরা কি করব, ওয়াই এটা দাগ দেব নিচে দুটো ব্র্যাকেট এবং সেই দুটো ব্র্যাকেটের নিচে মাইনাস থাকবে। এরকম ভাবে আমরা এক্স এর ব্র্যাকেট গুলো ভরাট করব, ওয়াই এর ব্র্যাকেট গুলো ভরাট করব, 1 এর নিচে কনস্ট্যান্ট এর যে ব্র্যাকেট গুলো ভরাট করব। তো দেখো এখানে প্রথম কথা সব আমাদের বাঁ দিকে নিয়ে আসবে, এটা কাজটা করি তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। তো সব বাঁ দিকে নিয়ে আসি, এটার ক্ষেত্রে বাঁ দিকে নিয়ে আসলে কত হবে, 8x প্লাস 5y তো বাঁ দিকে আছেই, মাইনাস 11 ইকুয়াল টু 0। আর দ্বিতীয় সমীকরণটা থেকে 3x মাইনাস 4y মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে প্রথম কথা সব একদিকে নিয়ে এলে, এবার এখানে লেখো যে বজ্র গুণন করে, ঠিক আছে। একইভাবে প্রথমে আগে কি লিখবে, আগে লিখবে x, একটা দাগ দেবে, দুটো এরকম ব্র্যাকেট থাকবে এবং সেই ব্র্যাকেটের ভেতরে মাইনাস থাকবে, ব্র্যাকেটের এতে মাইনাস। আবার y লিখবো, সেখানেও এরকম দুটো ব্র্যাকেট, তাদের মাঝখানে থাকবে মাইনাস। 1 লিখবো, তাদের নিচেও দুটো ব্র্যাকেট এবং তাদের মাঝখানে মাইনাস। হলো, এবার আমার কাজ হচ্ছে কি, এই সহগগুলোকে তুলে নেওয়া। এক্স এর সহগ কত আছে আমাদের, রাফে করছে, এটা রাফ ওয়ার্ক, এটা রাফে তুলে নিচ্ছ। এক্স এর সহগ কত আছে, প্রথমটায় 8, নিচেরটায় 3, আলাদা আলাদা করে তুলছি। ওয়াই এর সহগ প্রথমটায় দেখো প্লাস 5, তো সেটাখানে প্লাস দিলাম না,
কিন্তু নিচেরটাই কিন্তু -4, তাই মাইনাসটা লিখতে হচ্ছে। আর কনস্ট্যান্ট টার্ম যেটা আছে, কনস্ট্যান্ট টার্ম প্রথমটা আছে -11 আর তারপরটা আছে -10। তাহলে সহগ মানে কিন্তু সবসময় চিহ্ন দিয়ে হয়, তাহলে এইগুলো প্লাস লিখলাম না কেন? না, তার কারণ হচ্ছে একটাই, যে কোনো সংখ্যারই কিছু না থাকা মানেই প্লাস আছে। তাহলে এবার আমি প্রথমে কোন ব্র্যাকেটটা ভরাট করতে চাইছি? না, ভরাট করতে চাইছি হচ্ছে আমরা x এর নিচের ব্র্যাকেট। তাহলে যখন আমি x এর নিচের ব্র্যাকেট ভরাট করতে চাইবো, তাহলে x এর যে সহগ যারা ছিল অর্থাৎ এই 8 আর 3 এদেরকে চেপে দিলাম। কাকে দেখতে পাচ্ছি? প্রথমে 5 কে দেখতে পাচ্ছি। তাহলে 5 এর সঙ্গে গুণ হবে কে? -10। তো সেটা এখানে লিখছি 5 ইনটু -10 হয়ে গেল। আর পড়ে আছে কত? -11 গুণ -4, -11 ইনটু -4, এরা আমাদের পড়ে আছে। আচ্ছা চলো, যখন আমি y এর নিচের ব্র্যাকেট ভরাট করতে যখন y এর সহগগুলোকে চেপে দিলাম, তাহলে আমি প্রথমে আপাতত তাকাবো, সবসময় এদিক দিয়ে তাকাবো। তাহলে প্রথমে আমি এটা দিয়ে শুরু করেছিলাম, 5 দিয়ে। এবার আমার শুরু হবে কত দিয়ে? 11 দিয়ে। এটা তো নেই মাঝখানে, তাহলে 11 কোনাকুনি কাকে পাচ্ছি? 3 কে পাচ্ছি। তাহলে এখানে লেখা হচ্ছে -11 গুণ 3 আর 8 গুণ -10, 8 গুণ -10। এবার যখন আমি 1 এর নিচের ব্র্যাকেট ভরাট করতে যাই, তখন আমি এই কনস্ট্যান্ট গুলোকে চেপে দিলাম। তাহলে আমি প্রথম শুরু করেছিলাম 5 দিয়ে, তারপরে -11 দিয়ে, এটা চেপে দিলাম। আমাকে শুরু করতে হবে কত দিয়ে? 8 দিয়ে। তাহলে 8 দিয়ে যদি আমি শুরু করি, তাহলে 8 এর সঙ্গে গুণ হচ্ছে কত? -4, 8 ইনটু -4, আর এদিকে 5 ইনটু 3। এই জায়গাটা যদি বুঝে ফেলতে পারো, তাহলে বজ্র গুণনের আর কোনো সমস্যা নেই। শুধু মাথায় রাখবে কি, যে আমি কাকে চেপে দিচ্ছি। যখন x, তাহলে x এর সহগগুলোকে আমি চেপে দিলাম, এটা আমার থাকবে না, এটা আমার থাকলো না। তাহলে আমি কাকে দেখতে পাচ্ছি? 5 দিয়ে শুরু করতে। তাহলে 5 এর কোনাকুনি কে আছে? -10, তার 5 এর সঙ্গে -10 গুণ হয়েছে, আর বাকি দুটো গুণ হবে। সেটাই -11 গুণ -4 লিখতে পারো, -4 গুণ -11 লিখতে পারো, ব্যাপারটা একই। দুটো সংখ্যার গুণের তো কোনো ব্যাপার নেই, যেটা খুশি আগে পরে লেখা যায়। তারপরে যখন আমি y এর নিচের ব্র্যাকেট যখন ভরাট করতে চাই, তখন y এর যারা সহগ তাদেরকে আমি চেপে দিচ্ছি, তারা নেই ধরে নিচ্ছি আমি। তাহলে এবার শুরু করবো কোথা থেকে? কারণ সামনের দিকে তাকাবো আমি, সামনের দিকে আমি কাকে দেখতে পাচ্ছি? -11। তাহলে -11 কোনাকুনি কে আছে? 3 আছে। তাহলে -11 এর সঙ্গে 3 গুণ হলো, দেখো এখানে। আর বাকি কে পড়ে আছে? 8 আর -10, তারা গুণ হলো। একই রকম ভাবে আমি যখন কনস্ট্যান্ট 1 এর নিচের ব্র্যাকেট যখন ভরাট করতে চাইছি, তখন এদেরকে চেপে দিলাম। তাহলে আমার 5 দিয়ে কিন্তু একবার শুরু হয়ে গেছে, এবার 8 দিয়ে শুরু হবে। তাহলে 8 এর সঙ্গে -4, বাকি রইল 5 এর সঙ্গে 3। এবার তো জাস্ট আমাদের ক্যালকুলেশন, এবার জাস্ট সিম্পল ক্যালকুলেশন, যোগ বিয়োগ করা। আর কোনো বজ্র গুণন পদ্ধতি কিন্তু এইটুকুনি। এরপরে যা কাজ করবো সব 1 2 3 এর যে যোগ বিয়োগ গুণ ভাগ করেছি সেগুলো করব। তাহলে x মাইনাসে প্লাসে -50, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 11 44। y বাই -11 গুণ 3 -33, মাইনাসে মাইনাসে প্লাস, 8 10 80। 1 বাই -32 -15। তাহলে এবার কি দেখতে পাচ্ছি আমরা? এই দুটোর নিচে একই চিহ্ন আছে, তার একই চিহ্ন থাকলে যোগ হয়, তাহলে -94। এইখানে কিন্তু আলাদা চিহ্ন আছে, তাহলে আলাদা চিহ্ন থাকলে বড় থেকে ছোটটা বিয়োগ করতে হয়। এটা বিয়োগ করলে কত হচ্ছে? 47। অবশ্যই প্লাস, মাইনাস নয়, যেহেতু 80 আগে প্লাস আছে। আবার এইখানে দেখতে পাচ্ছি কত? এইখানে দেখো দুটোর আগে একই চিহ্ন আছে, -32 -15। তাহলে দুটোকে যোগ করব, যোগ করে মাইনাস বসিয়ে দেবো, -47। তাহলে এরা সবার সঙ্গে সবাই সমান। এখান থেকে আমাকে বের করতে কার মান হবে? x আর y এর মান। তাই এখান থেকে লিখছি, দেখো কি, সুতরাং x বাই -94 is equal to 1 by -47, এটা, এবং y by প্লাসটা লিখলাম না 47, 1 by -47। মানে একবার আমি x এর সঙ্গে এটা সমান করছি, আবার y এর সঙ্গে এটা সমান করছি। মানে যেহেতু আমাকে x আর y এর মান বের করতে হবে, তাহলে এখান থেকে x সমান সমান কত পাবে? দেখো, -94 কে উপরে তুলে দাও, ভাগ আছে বলে উপরে গেলে গুণ হবে,
-47, মাইনাস মাইনাস কেটে গেল, 47 কে 2 দিয়ে গুণ করলে 94, তাহলে x এর মান কত পেয়ে যাচ্ছি 2। আবার এইখানে y is equal to 47 উপরে উঠে যাচ্ছে, নিচে আসছে -47, 47 কেটে গেলে উপরে 1 মানে প্লাসে মাইনাসে -1, y is equal to -1। তাহলে আমাদের নির্ণীত সমাধান কি পেলাম? নির্ণীত সমাধান যেটা আমরা পেলাম দ্যাট ইজ x equal to 2 এবং y is equal to -1। তোমার অঙ্ক ঠিক হলো না ভুল হলো এটা তো আমরা জানি, যাচাই করে নিতে পারি। x এর মান 2, y এর মান -1, এখানে x এর মান 2 বসাও, y এর মান -1 বসাও। তাহলে x এর মান 2 বসানো মানে 8 × 2 5 × -1, তাহলে 8 দুগুণে 16, -5 -11, দেখো -5 আর -11 যোগ করলে -16 + 16 = 0 হচ্ছে। তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। এই পরীক্ষা হলে যাচাই করে নিতে পারছি যে আমার উত্তর ঠিক হয়েছে না ভুল হয়েছে। বোঝা গেল এটা? কারোর যদি কোনো রকম সমস্যা থাকে জিজ্ঞাসা করতে পারো। ওকে, তার আমরা আরেকটা অঙ্ক করি একই রকম ভাবে 3 এর অঙ্কটা করি, দুইটা তোমরা বাড়ির কাজ করবে। দেখো একই রকম ভাবে আমাকে প্রথম কাজ কি, আমাদের সবগুলোকে বাঁদিকে নিয়ে আসা। যদি কোনটায় সবগুলোকে বাঁদিকে দিয়ে দিতে কোনো সমস্যা ছিল না, কিন্তু সবগুলো যদি বাঁদিকে না দেওয়া থাকে তাহলে আমাদের বাঁদিকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে সব বাঁদিকে নিয়ে আসছি। তাহলে প্রথম সমীকরণটা থেকে 5x + 3y - 11 = 0। তারপরটা থেকে 2x - 7y + 12 = 0। লেখো বজ্র গুণন করে। বেশ, প্রথম কাজ কি আমাদের এই সহগগুলোকে তুলে নেওয়া। তাহলে প্রথমে 5, তারপরে 3, তারপরে -11, তারপরে 2, -7, তারপরে 12। ঠিক আছে? তো লেখো x by y by 1 by, এখানে কি হবে, এরকম দুটো ব্র্যাকেট হবে আমরা জানি, এবং সেই ব্র্যাকেট গুলোর মাঝখানে মাইনাস। এগুলো সব প্রতি অঙ্কের ক্ষেত্রে একই কাজ। এইখানেও ব্র্যাকেট হবে, এইখানেও ব্র্যাকেট হবে, সেই দুটো ব্র্যাকেটের মাঝখানে মাইনাস। এবার x এর নিচে ব্র্যাকেট আমি ভরাট করতে চাইছি। তাহলে x এর নিচে ব্র্যাকেট ভরাট করতে চাইছি যখন, একটা কাজ করে আমি এটাকে মুছেই দিলাম। তাহলে কাকে দেখতে পাচ্ছি বলো? দেখতে পাচ্ছি আমরা 3 কে। তাহলে 3 এর কোণাকুণি কে আছে 12। তাহলে আমাকে প্রথমে গুণ করতে হবে কত, 3 × 12। তাহলে আর বাকি কে পড়ে থাকলো, -7 আর -11 পড়ে থাকলো। তো সেটা গুণ করব, -7 গুণ -11। ঠিক আছে? বেশ, আবার 5 আর 2 কে নিয়ে এলাম। এবার যখন আমি y এর নিচেরটা যখন ব্র্যাকেট ভরাবো, তাহলে y টা মুছে দিই। তাহলে y টা যখন আমি মুছে দিলাম এখানে, তাহলে y টা মুছে দিলে এবার আমাকে প্রথমে কাকে দেখতে হবে? আমি তো সবসময় কি যাচ্ছি, সবসময় কি বলছি, সবসময় সামনের দিকে তাকাবো। তো যখন আমার 3 আর -7 এখানে ছিল, তখন যখন আমি এটাকে চেপেছিলাম তখন আমি প্রথমে দেখেছিলাম 3 কে। এবার আমি যখন এটাকে মাঝখানেরটাকে চেপে দিলাম, তাহলে সামনে আমি কাকে দেখতে পাচ্ছি, -11 কে। তাহলে -11 সঙ্গে কাকে কত গুণ হবে, 2। কোণাকুণি ক্রস মাল্টিপ্লিকেশন, -11 গুণ 2 আর পড়ে থাকলো কে, তাহলে 5 আর 12 পড়ে থাকলো, তাহলে সেটাকে গুণ করো। ঠিক আছে? আবার লিখে দাও এখানে কনস্ট্যান্টটা 3 আর -7 ছিল। এবার যখন আমি 1 এর নিচের ব্র্যাকেটকে যখন ভরাট করতে চাইছি, তখন আমি এটাকে মুছে দিচ্ছি, এটাকে মুছে দিলাম। তাহলে আমি কাকে দেখতে পাচ্ছি এখন, এইগুলোকে দেখতে পাচ্ছি শুধু। যদি এইগুলোকে দেখতে পাই, তাহলে আমি কাকে দেখবো, কোনটা দিয়ে শুরু করবো? সামনে তো আমার কেউ নেই, তাহলে আমাকে ঘুরে আসতে হলো। ঘুরে এসে কাকে দেখছি আমি, 5 কে দেখছি। তাহলে 5 গুণ -7
আর এদিকে পড়ে থাকলে কত 3 গুণ 2 মানে 5 এর সঙ্গে -7 গুণ হয়ে পড়ে থাকছে কত 3 আর 2, তাহলে এখানে -11 আর 12 ছিল। তাহলে এই হচ্ছে আমাদের বজ্র গুণন। বজ্র গুণনটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ করা, আর কোনো কাজ নেই। বা দিলাম x প্রথম ব্র্যাকেটের ভেতরে 3 বারং 36 হচ্ছে, তারপরের ব্র্যাকেটের ভেতরে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু বাইরে তো মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 7 11 77। তারপরে y এর নিচে প্রথম ব্র্যাকেটের ভেতরে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 11 দুগুণে 22, দ্বিতীয় ব্র্যাকেটের ভেতরে প্লাসে প্লাসে প্লাস 5 বারং 60, বাইরে যেহেতু মাইনাস আছে তাই মাইনাস। এখানে 1 বাই প্রথম ব্র্যাকেটের ভেতরে প্লাসে মাইনাসে মাইনাস 5 7 35, তাহলে -35। এখানে 3 দুগুণে 6 মানে -6। প্রথমটার নিচে দেখো একটার আগে আছে প্লাস, একটার আগে আছে এটার আগে কিছু না থাকা মানে প্লাস আছে। তাহলে দুটো সংখ্যার আগে যখন আলাদা চিহ্ন থাকে আমরা কি জানি বড় থেকে ছোটটা বিয়োগ করতে হয়। তো বড় থেকে ছোটটা বিয়োগ করলে এটা কত হচ্ছে 41, দিয়ে বড়র আগে চিহ্ন বসিয়ে দিতে হয়। দ্বিতীয় ব্র্যাকেটের দ্বিতীয়টা নিচে দেখছি দুটোর আগে একই চিহ্ন আছে মাইনাস, তাহলে দুটোর আগে একই চিহ্ন তাদেরকে যোগ করতে হয়, যোগ করলে হচ্ছে 82, তো সেই চিহ্নটাই বসিয়ে দিতে হয় y বাই। তারপরেরটাও দেখতে পাচ্ছি একই রকম ভাবে দুটোর আগে একই চিহ্ন আছে মাইনাস, তাই যোগ করলে হচ্ছে 41, তার আগে চিহ্নটা বসিয়ে দিলাম -1। এবার তোমরা লক্ষ্য করতে পারো এখানে অঙ্কটা ছোটও করে নিতে পারো। যদি নিচের গুলোকে তাকাও তাহলে দেখতে পাচ্ছ যে নিচের প্রত্যেকটাই কিন্তু কত দিয়ে ভাগ যাচ্ছে 41 দিয়ে ভাগ যাচ্ছে না, শুধু 41 না -41 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করা যাচ্ছে। তোমরা এরকমও করে নিতে পারো, নাও করতে পারো। একে -41 দিয়ে ভাগ করলে কিছু না থাকে মানে 1 থাকবে, একে -41 দিয়ে ভাগ করা মানে 2 থাকবে, একে 41 দিয়ে ভাগ করা মানে 1 থাকবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x = 1 আর y বাই 2 = 1, তাহলে এখান থেকে y এর মান 2, তাহলে x এর মান 1, y এর মান 2। যদি এরকম ভাবে বুঝতে অসুবিধা হয় তাহলে ঠিক আগেরটা যেভাবে করেছি আমরা সেরকম ভাবে করতে পারো। সেটা হচ্ছে এই x বাই -41 = 1 বাই -41 এবং y বাই -82 = 1 বাই -41। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি x = -41 বাই -41, কেটে কুটে গেল 1, এখান থেকে x এর ভ্যালু 1। আবার এখান থেকে যেটা পাচ্ছি y = -82 উপরে যাবে, নিচে -41 আছে, তো মাইনাস মাইনাস কেটে গেল, 41 দিয়ে 82 কে করলে 2, তাহলে y এর মান 2। তুমি যেভাবে খুশি করতে পারো। তাহলে নির্ণীত সমাধান কি হলো আমাদের x = 1, y = 2, সেটা আমি আর লিখছি না, এটা আমাদের সমাধান হয়ে গেল। এটা বুঝতে পারলে? আচ্ছা, তাহলে 4 5 ওই 5এরটা করাচ্ছি, 4টা তোমরা বাড়িতে করবে। এরকম ভাবে দিয়েছে দেখো, কেমন? এরকম ভাবে দিয়েছে। তাহলে এখানে আমি দুটো ইকুয়েশন তৈরি করে নিই আমি, এটাও তো সবার সঙ্গে সবাই সমান। তাহলে এখান থেকে আমরা প্রথমত কি বলতে পারি? প্রথমত এটা বলতেই পারি যে x/6 মাইনাস y/3 এটা = 4 এবং x/12 মাইনাস 2y/3 = 4। এটা না লিখে কেউ এটাও লিখতে পারে, এই প্রথম দুটো ইকুয়াল করতে পারে। আগের দিনকে বলেছিলাম তিনটে ইকুয়াল থাকলে x/6 মাইনাস y/3 = x/12 মাইনাস 2y/3, তিনটে ইকুয়েশন পাই মধ্য কথা এখান থেকে। যেহেতু এটার সঙ্গে এটা সমান, তার সঙ্গে এটা সমান, মানে এইটা একটা কোয়ান্টিটি, তার সঙ্গে এইটা সমান, আর তার সঙ্গে এইটা সমান। তার মানে এর সঙ্গে আমি এর সঙ্গে একে সমান করতে পারি, এর সঙ্গে একে সমান করতে পারি, আর এর সঙ্গে একে সমান করতে পারি। এই তিনটে ইকুয়েশন আমরা পাবো। তুমি যে কোনো দুটো নিয়ে কাজ করতে পারো, তা আমরা এই দুটো নিয়ে কাজ করছি। এখানে লসাগু কত? 6 আর 3 এর লসাগু হচ্ছে 6, 6 দিয়ে 6 কে ভাগ করলে 1, 1 এর সঙ্গে x গুণ করলে x, 3 দিয়ে 6 কে ভাগ করলে 2, এখানে হলো 2y = 4। তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো, x minus 2y = 24। তাহলে একদিকে নিয়ে আসবো আমরা
x minus 2y minus 24 equal to 0 থাকলো। এটা 1 নম্বর। এটা 12 আর 3 এর লসাগু করলে কত হয়? 12 হয়। 12 দিয়ে 12 কে ভাগ করলে 1, x minus 3 দিয়ে 12 কে ভাগ করলে 4, 4 দুগুণে 8y is equal to 4 বা x minus 8y is equal to 48 বা x minus 8y minus 48 equal to 0 এটা গেল 2 নম্বর। তাহলে একই রকম ভাবে বজ্র গুণন করে পাই, বজ্র গুণন করে তাহলে প্রথমে আগে কি লিখবো? রাফে। রাফে আমরা আগে সহগগুলোকে তুলে নেব। তোলো সহগগুলোকে তোলো। প্রথমে 1 নম্বর সমীকরণে x এর সহগ কিছু না থাকা মানে 1 আছে, y এর সহগ -2, কনস্ট্যান্ট -24। 2 নম্বর সমীকরণে x এর সহগ 1, y এর সহগ -8 আর কনস্ট্যান্ট টার্ম অর্থাৎ x y বর্জিত পদ হচ্ছে -48। তাহলে বজ্র গুণন করে আমরা কি কি পাচ্ছি? আমরা কি জানি? x বাই y বাই আর 1 বাই, যখন x এর নিচে আমি ব্র্যাকেটটা দিইনি তাহলে x এর সহগটাকে মুছে দিলাম। x এর সহগ মুছে দিলে আমরা কাকে দেখতে পাচ্ছি? শুরু করব কোথা দিয়ে? শুরু করব হচ্ছে -2 দিয়ে। তাহলে -2 এর সঙ্গে কত গুণ হবে? কোনাকুনি কে আছে? -48। তাহলে এখানে লেখো, এবার ব্র্যাকেটে লেখো -2 বা যদি তুমি একবারও গুণ করে লিখতে পারো কোনো অসুবিধা নেই। দেখো -2 এর সঙ্গে 48 গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 96, তারপরে তো মাইনাস এমনি হবে। আর এটার সঙ্গে গুণ করলে 192 প্লাস হয়, এখানে মাইনাস থাকবে মানে 192। 4 তে 32, 2 হাতে 3, 8 দুগুণে 16, 3 19। তাহলে y এর নিচের কাজ শেষ হয়ে গেল আমার। এখানে আছে 1 1। এবার যখন y এর নিচের ব্র্যাকেটকে যখন ভরাট করতে যাইবো তখন আমি কাকে কাটবো? চেপে দেবো কাকে? y এর সহগটাকে চেপে দেবো। তাহলে y এর সহগটা চেপে দিলে আমি কাকে দেখতে পাচ্ছি? এখন আমি দেখতে শুরু করবো কোথার দিকে? -24 থেকে। তাহলে -24 এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? -24। তারপরে মাইনাস তো এমনি বসে। -48 এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? -48। তাহলে একটা কাজ করি, এখানে ব্র্যাকেটটা আপাতত দিই। তাহলে এখানে আমাদের কি কি ছিল? -2 আর -8, -2 -8। এবার যখন 1 এর নিচে আমি ভরাট করতে চাইবো তখন আমি কাকে মুছে দেবো? এটাকে মুছে দেবো। এটাকে মুছে দিলে আমি কাকে দেখতে পাচ্ছি বলো? শুরু করব কোথা থেকে? শুরু করব আমরা 1 থেকে। তাহলে 1 এর সঙ্গে -8 গুণ করলে হচ্ছে -8, সরি 1 এর সঙ্গে -8 গুণ করলে হচ্ছে -8, তারপর তো এমনি মাইনাস বসবে। আর -2 এর সঙ্গে 1 গুণ করলে -2। আমি দেখো প্রথমটায় ব্র্যাকেট দিইনি, তার কারণ হচ্ছে একটাই, যে প্রথমটার ক্ষেত্রে যেহেতু আমাদের ওই প্লাস এসেছিল, মাইনাস যেহেতু আসেনি, দেখো প্লাস এসেছিল কিন্তু আমাদের, কারণ আমাদের ছিল এখানে -24, আমাদের ছিল এখানে -48। তাহলে -2 এর সঙ্গে -48 গুণ করে +96 আর -8 এর সঙ্গে -24 গুণ করলে +192, আর বাকিগুলো মাইনাস এসেছিল বলে একটা ব্র্যাকেট দিলাম, আর কিছুই নয়। এটা কত হচ্ছে তাহলে বলো? এটা বিয়োগ করলে কত হয়? -96 হয়। এটা কত হয়? এটা দেখো -24 +48, তারপর একটা 1 বাই -8 +2। তাহলে কত হচ্ছে এখানে বলো? x বাই -96 is equal to y বাই 24 is equal to 1 বাই -6। তাহলে দেখো প্রত্যেকটাকে 6 দিয়ে -6 দিয়ে ভাগ করা যায়, করতেও পারো বা না ভাগ করে তুমি এরকম ভাবে লিখতে পারো যে x বাই -96 is equal to 1 বাই -6, এটা একটা পাচ্ছি, এবং y বাই 24 is equal to 1 বাই -6, এইটা একটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে x equal to কত পাচ্ছি? -96 উপরে উঠে যাচ্ছে, নিচে -6, মাইনাস মাইনাস 6 দিয়ে 96 কাটলে 16। তাহলে x এর মান কত পেয়ে গেলাম? 16। আর এইখান থেকে y is equal to কত পাচ্ছি? y is equal to 24 বাই -6, 4
মানে -4। তাহলে নির্ণীত সমাধান আমরা কি বলতে পারি? নির্ণীত সমাধান আমাদের যেটা পাচ্ছি x = 16, y = -4। এই হলো আমাদের নাম্বার 5 এর অঙ্ক। যদি কেউ তা না বুঝতে পারো তাহলে বলতে পারো। এই পেজটাকে আমরা একটু সেভ করে নিই, আমরা পরের পেজে যাব। পরের পেজে আমরা গিয়ে 6 একই রকম অঙ্ক তোমরা করবে। 7 একটু কেমন বড় বড় আছে, আমারই কিছু না, তো 7 অঙ্কটাকে আমি করিয়ে দিচ্ছি। নাম্বার 7, তো দেখতেই পাচ্ছ দু জায়গায় x দু জায়গায় y এরকম আছে। তো সেরকম থাকলে তো হয় না, আমাদেরকে এক জায়গায় x এক জায়গায় y করে নিতে হবে। তাহলে x + 2/7 প্লাস y - x/4 is equal to 2x - 8। 7 আর 4 লসাগু করলে হচ্ছে তাদের গুণ 28। 7 দিয়ে 28 কে ভাগ করলে 4, মানে 4 এর সঙ্গে x + 2 গুণ হবে। 4 দিয়ে 28 কে ভাগ করলে 7, তার মানে 7 এর সঙ্গে y - x গুণ হবে is equal to 2x - 8, বা গুণ করলে 4x + 8 + 7y - 7x, 28 দুগুণে 56x - 8 64, 4 হাতে 6, 8 দুগুণে 16 আর 6 22। তাহলে সব একদিকে নিয়ে আসছি। প্রথম কথা 4x আর -7x -3x প্লাস 56 এদিকে আসলে -56 প্লাস 7y প্লাস 8 প্লাস 2 to 4 equal to 0। তো এটা হচ্ছে আমাদের কত? -59x প্লাস 7y প্লাস 232। 7 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায়? যায় না, এটাই থাক আমাদের 1 নম্বর। চলে আসি 2 নম্বরে। 2 নম্বরটা কি দিয়েছে দেখো আমাদের, 2y - 3x/3 প্লাস 2y is equal to 3x plus 4। এখানে লসাগু করি, লসাগু তো 3ই হবে। 2y - 3x plus 6y is equal to 3x plus 4, বা ওপরে -3x টা আগে লিখলাম, তারপরে হচ্ছে 8y, মানে 6y আর 2y যোগ করলে 8y, আর 3 দিয়ে গুণ করলে 9x plus 12। সব একদিকে নিয়ে আসছি। -3x - 9x plus 8y minus 12 equal to 0। তাহলে আলটিমেটলি যেটা পেলাম -12x plus 8y minus 12 equal to 0। এখানে দেখো প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করা যায়, তো 4 দিয়ে ভাগ করে দাও। তাহলে 4 দিয়ে 12 কে ভাগ করলে 3, 8 কে 4 দিয়ে ভাগ করলে 2, 12 কে ভাগ করলে 3। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে এবার একই রকম ভাবে আমরা বজ্র গুণন করে পাচ্ছি 1 আর 2 এর। তো লেখো 1 ও 2 এর বজ্র গুণন করে। সবগুলোকে আমরা তুলে নিই এখানে। প্রথমটা আছে -59 7 232, এখানে -3 2 -3। তাহলে প্রথম কথা আমি x এর নিচে ব্র্যাকেটটা ভরতে হবে। 7 এর সঙ্গে -3 গুণ করলে কত হচ্ছে? -21, মাইনাস তো এমনি বসে। 232 এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 464। y চেপে দিলাম, তাহলে 232 এর সঙ্গে 3 গুণ হলে -6 9 6, মাইনাস তো এমনি বসবে। 59 এর সঙ্গে -59 এর সঙ্গে 3 করে মাইনাসে মাইনাসে প্লাস, 3 9 27 7 হাতে 2, 3 5 15 আর 2 17, y বাই গেল 1 বাই -59 এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে কত?
বলো -118 মাইনাস তেমনি বসবে এটা -21 মানে +21 হয়ে গেল। তাহলে আলটিমেটলি কত পাচ্ছি x বাই মাইনাস তো হবেই, এটা 4 8 5, এখানে y বাই মাইনাস তো হবেই, 7 8 6 13 3 হাতে 1, 8 আর 9 17 7 হাতে 1 873, আর এদিকে কত থাকছে বিয়োগ হবে, 1 এর পরে 8 7 2 এর পরে 9 97। একটু খেয়াল করে দেখতে পারো যে সবকটাকে দেখো 97 দিয়ে ভাগ করা যায়। দিয়ে যদি এটাকে ভাগ করো, এটা হবে দেখো 5 5 7 35 5 হাতে 3 5 9 45 3 48। 97 দিয়ে যদি এটাকে ভাগ করো, এটা পাবে হচ্ছে 9, দেখো 7 9 63 3 হাতে 6 9 9 81 6 87, আর একে 97 দিয়ে ভাগ করলে 1। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম এখান থেকে, তাহলে দেয়ারফর আমরা বলতে পারি x বাই 5 এটা ইজ ইকুয়াল টু 1 এবং y বাই 9 এটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে x এর মান পাচ্ছি 5 আর এখান থেকে y এর মান পাচ্ছি 9। তাহলে নির্ণীত সমাধান আমাদের কি হচ্ছে, নির্ণীত সমাধান হচ্ছে x ইকুয়াল টু 5 y ইকুয়াল টু 9। এটা সমীকরণে বসিয়ে দেখে নিতেই পারো যে কি হচ্ছে আমাদের, ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। এটা গেল আমাদের নাম্বার 7। তাহলে 8 এরটা একই রকম অঙ্ক বাড়িতে করবে। 9 এরটা একটু দেখি আমরা, 9 এরটা একটু দেখি। নয়টা দেখো সব একদিকে নিয়ে এসছে কিন্তু এটা কনস্ট্যান্ট নেই, ওর জন্যই করাচ্ছি নয়টা, অন্য কোনো কারণ নেই। তো এটাও সব একদিকে আছে, এটাও কিন্তু সব একদিকেই আছে, মানে এটাকে তো যেটা আছে সেটাই 13x মাইনাস 12y প্লাস 15 ইকুয়াল টু 0। তারপরে আছে 8x, তাহলে এটার নিচে লিখবো 8x, তারপরে মাইনাস 7y, তারপরে আর কিছু নেই, কিছু না থাকা মানে এখানে প্লাস 0 একটা ধরে নিচ্ছি, এটাকে অন্য এতে লিখি, এখানে 0 ধরে নিচ্ছি, সংখ্যা যোগের আকারে আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা যখন এই সহগগুলোকে তুলবো রাফে, তখন কাকে কাকে তুলবো, 13 নেব, মাইনাস 12, এখানে 15, এখানে 8, এখানে মাইনাস 7, এখানে 0। তাহলে এবার একই জিনিস বজ্র গুণন করে, বজ্র গুণন করে লেখো x বাই y বাই 1 বাই, তাহলে x বাই যখন x চেপে দিলাম, দেখো প্রথমে শূন্য হয়ে যাচ্ছে, কারণ মাইনাস 12 সঙ্গে শূন্য গুণ করলে শূন্য, তারপরে তো এমনি মাইনাস থাকবে এখানে, 7 15 105 মাইনাস 105, তাই একটা ব্র্যাকেট দিয়ে মাইনাস 105। y যখন এটা চাপলাম তাহলে 15 8 15 120 মাইনাস 13 সঙ্গে শূন্য গুণ করলে শূন্য, যখন 1 তখন 13 সঙ্গে 7 গুণ করলে মাইনাস 91 মাইনাস 96। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা, x বাই 105 মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে y বাই 120, আর এখানে 1 বাই, এটা তো মাইনাস 96ই হবে, এটা মাইনাস 96 আছে, মাইনাস 91 মাইনাস, তার জন্য ব্র্যাকেটটা দিয়েছিলাম। তাহলে মাইনাস 91 প্লাস 96, তাহলে প্লাস 5। লক্ষ্য করে দেখো প্রত্যেকটাকে 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10 5 একে 5, এটাকে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10 4 5 এ 20, এটাকে তো 5 দিয়ে ভাগ করলে 1। তাহলে আলটিমেটলি তুমি কি পেয়ে যাচ্ছ এখান থেকে, এখান থেকে পেয়ে যাচ্ছ x বাই 21 এটা ইজ ইকুয়াল টু 1, y বাই 24 এটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে x এর মান 21, y এর মান 24।
তাহলে নির্ণীত সমাধান তো পেয়ে গেলাম, x21 y24। তাহলে দেখো কিছু না থাকা মানে সেখানে শূন্য ধরে নেবো আমরা। কি বলছি বোঝা যাচ্ছে? ওকে, এরপর একটা আসছি আমরা ABC দিয়ে, এরকম যদি থাকে ধরো 11, কাজ কিন্তু একই, শুধু 2 3 4 5 এর জায়গায় ABC দিয়েছে, তাই ঘাবড়ে যাওয়ার কিছু নেই, একই জিনিস একই জিনিস। প্রথম যেটা আছে আমাদের সেটাকে আমি কি সব একদিকে নিয়ে আসছি আমরা, তাহলে x minus y minus 2a equal to 0। তারপরেরটা ax plus by a square plus b square টাকে টোটালটাকে ধরো এইখানে এরকম ব্র্যাকেট ছিল, এটাকে টোটাল ঘাড় ধরে বাঁদিকে নিয়ে আসছি, তাহলে ব্র্যাকেটটা রেখে দিলাম, ব্র্যাকেটের ভেতরে যা আছে আছে, শুধু ব্র্যাকেটের আগে কি হয়ে গেল মাইনাস, কেন যেহেতু এখানে ব্র্যাকেটের আগে প্লাস ছিল। তাহলে এই হয়ে গেল আমার দুটো সমীকরণ। এবার আমি যখন এই সহগগুলোকে তুলবো তখন প্রথম সমীকরণে x এর সহগ 1, y এর সহগ -1, কনস্ট্যান্ট টার্ম হচ্ছে -2a। দ্বিতীয় সমীকরণের a, এখানে b, আর এখানে -a স্কয়ার প্লাস b স্কয়ার, এই হচ্ছে আমার। এবার লেখো একই রকম ভাবে x বাই y বাই এখানেও কনস্ট্যান্ট 1 বাই x বাই যখন করব তখন -1 এর সঙ্গে এটা গুণ হবে, এটা চেপে দেবো আমরা। ভেবে দেখো x এর নিচের ব্র্যাকেট ভরাট করতে গেলে এটা চেপে দিই, তাহলে -1 এর সঙ্গে -a স্কয়ার b স্কয়ার গুণ হবে, তাহলে -1 এর সঙ্গে -1 এর প্লাস a স্কয়ার b স্কয়ার হয়ে যাবে, তো সেটাই লেখো প্লাস a স্কয়ার b স্কয়ার। এটা মাইনাস তো আমাদের থাকবেই, আর -2 এর সঙ্গে b গুণ হবে, তাহলে -2 এর সঙ্গে -b গুণ হলে -2ab, তাহলে x এর নিচের কাজ চলে গেল। y এর নিচে যখন ব্র্যাকেট ভরাট করব তখন কি এটা চেপে দেবো, কাকে দিয়ে শুরু করতে, -2 এর সঙ্গে a গুণ হলে কত হয় -2a স্কয়ার, তো সেটা দিয়ে শুরু করি, -2a স্কয়ার, মাইনাস তো হবেই, 1 এর সঙ্গে -a স্কয়ার b স্কয়ার গুণ করলে এখানে মাইনাস হবে, তাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -a স্কয়ার প্লাস b স্কয়ারটা দিচ্ছি। একবার লিখে দিতে পারতাম প্লাস, তাহলে তোমাদের হয়তো বুঝতে অসুবিধা, তাই মাইনাসটা দিলাম। 1 বাই যখন, তখন আমি কাকে মুছবো, এই কনস্ট্যান্ট গুলোকে মুছে দেবো। শুরু কোথা থেকে, 1 থেকে b, তাহলে 1 এর সঙ্গে b গুণ হলে কত হবে, b হবে, মাইনাস তো এমনি হয়, আর মাইনাস এর সঙ্গে -1 গুণ করলে এটা, এখানে কত হচ্ছে বলো, x বাই এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, y বাই এখানে -2a স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে কত পাচ্ছ দেখো b প্লাস a। তাই এটাকে নিচেটা কি লিখতে পারি আমরা, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এটা কার সূত্র, a প্লাস b তার হোল স্কয়ার। এটাকে যোগ বিয়োগ করলে কি লেখা যায়, b স্কয়ার মাইনাস a স্কয়ার, কারণ -2a স্কয়ার প্লাস a স্কয়ার যোগ বিয়োগ করলে -a স্কয়ার হবে, আর এটা a প্লাস b বা b প্লাস a, তুমি যা খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার কি হচ্ছে দেখো, a প্লাস b হোল স্কয়ার মানে কি, a প্লাস b হোল স্কয়ার মানে তো দুটো a প্লাস b এর গুণ, a প্লাস b গুণ a প্লাস b, এটাকে b স্কয়ার মাইনাস a স্কয়ার সূত্র মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ভাঙলে a প্লাস b ইনটু a মাইনাস b, আর এখানে আছে কত 1 বাই a প্লাস b। লক্ষ্য করলেই দেখতে পাবে দেখো প্রত্যেকটা নিচে একটা করে কিন্তু a প্লাস b গুণের আকার আছে, তাহলে সবকটাকে a প্লাস b দিয়ে ভাগ করে দেওয়া যায়, তাহলে এটাকে a প্লাস দিয়ে ভাগ করলে একটা a প্লাস b থাকবে, এখান থেকে একে a প্লাস b দিয়ে ভাগ করলে b মাইনাস a থাকবে, আর একে a প্লাস দিয়ে ভাগ করলে 1 থাকবে। তাহলে এবার লেখো দেয়ারফর x বাই a প্লাস b এটা ইজ ইকুয়াল টু 1, y বাই b মাইনাস a এটা ইজ ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে x এর মান পেয়ে যাচ্ছি আমরা a প্লাস b, আর এখান থেকে y এর মান পেয়ে যাচ্ছি আমরা b মাইনাস a। তাহলে নির্ণীত সমাধান যদি আমরা লিখি তাহলে x ইজ ইকুয়াল টু a প্লাস b আর y ইজ ইকুয়াল টু b মাইনাস a, তাহলে এই হচ্ছে আমাদের সমাধান।
আমাদের অঙ্ক ঠিক হলো না ভুল হলো নিশ্চয়ই আমরা প্রথম সমীকরণে বসিয়ে দেখতে পারি। 1 নম্বর সমীকরণে বসাও, x এর মান কত পেয়েছো, a প্লাস b, y এর মান কত পেয়েছো, b মাইনাস a। তাহলে এখানে a প্লাস b মাইনাস b মাইনাস a কত হয় দেখো, a প্লাস b মাইনাস b প্লাস a, মাইনাস b প্লাস b কেটে গেলে a টু a। অঙ্ক আমাদের ঠিক আছে, বুঝতে পারলে? তো বজ্র গুণনে মোটামুটি যতগুলো টাইপ আমাদের এই এক্সারসাইজে আছে আমরা মোটামুটি পেয়ে গেলাম। আমি লাস্ট একটা অঙ্ক যেটা আমাদের শেষ অঙ্ক নাম্বার 13, সেই 13 নম্বর অঙ্কটা আমরা করিয়ে দিয়েছি। 13 নম্বর অঙ্কটা আমাদের মোটামুটি আসে। একই ভাবে করবে, অন্য কিচ্ছু না। তো প্রথমটা তো দেখতেই পাচ্ছ, চলো একদিকে নিয়ে এসো, ax প্লাস by মাইনাস 1 ইকুয়াল টু 0। তারপরেরটাও সব একদিকে নিয়ে এসো, bx প্লাস ay মাইনাস পুরোটা ধরে নিয়ে আসছি 2ab বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 0। যদি সহগগুলোকে তুললে প্রথমটার a b মাইনাস 1, তারপরটার b a মাইনাস 2ab বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই হচ্ছে আমার। তাহলে একই লেখা বজ্র গুণন করে, তাহলে বজ্র গুণন করলে আমরা কি পাচ্ছি, x বাই y বাই 1 বাই x বাই b এর সঙ্গে এই পুরোটা গুণন, তাহলে মাইনাস 2ab স্কোয়ার, মানে ab এর সঙ্গে b গুণ করলে 2ab স্কোয়ার হয়, নিচে স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস, এটা মাইনাসে মাইনাস 1 আর প্লাস a গুণ করলে মাইনাস a, এখানে একবারে করে দিলাম প্লাস a। y বাই যখন এটা চেপে দিচ্ছি মাইনাস 1 এর সঙ্গে b গুণ করলে মাইনাস b, এখানে মাইনাস থাকে, এটার সঙ্গে গুণ করলে আরেকটা মাইনাস, তাই এখানে প্লাস হয়ে গেল, এখানে হবে 2a স্কোয়ার b বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, যখন 1 এর সঙ্গে a গুণ করলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে দেখো ওপরে আমাদের x, নিচেও যদি আমরা লসাগু করি, নিচের লসাগু আমাদের হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস 2ab স্কোয়ার প্লাস a কিউব প্লাস ab স্কোয়ার, এখানে y বাই, এখানেও লসাগু হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস a স্কোয়ার b মাইনাস b কিউব প্লাস 2a স্কোয়ার b। আর এখানে তো আমাদের কিছু করার নেই, যেটা আছে সেটাই। আচ্ছা, a স্কোয়ার প্লাস b স্কোয়ারটাকে উপরে তুলে দিলাম, x এর সঙ্গে তুলে দিলাম, ভগ্নাংশের নিয়ম অনুযায়ী উল্টে যায়, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার x। আর নিচে দেখো a কিউব মাইনাস 2ab স্কোয়ার আর প্লাস ab স্কোয়ার, তাহলে মাইনাস ab স্কোয়ার, এখানেও a স্কোয়ার প্লাস b স্কোয়ারটাকে উপরে তুলে দিলাম, a স্কোয়ার প্লাস b স্কোয়ার y, উপরে দেখো 2a স্কোয়ার b আর মাইনাস a স্কোয়ার b, তাহলে a স্কোয়ার b মাইনাস b কিউব, আর এখানে আমাদের যেটা আছে থাকলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। জায়গা আছে কোথাও? শর্টই হয়ে গেছে। আচ্ছা, জায়গাটা একটু শর্ট হয়ে গেছে, তো একটা কাজ করি, এটাকে আমি পুরোটাকে তুলে নিই, সেভ হয়ে যাক।
এবার করি এখান থেকে, দেখো এখান থেকে তো নিচের থেকে কি কমন যাচ্ছে দেখো, উপরে আমাদের কি আছে, উপরে তো আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারই আছে ইনটু x, নিচের থেকে কমন যায় a, তাহলে পড়ে থাকে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, উপরে যা আছে থাকলো a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু y, নিচের থেকে b কমন গেলে আমাদের থাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এখানে তো আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে। দেখো প্রত্যেকটা নিচে একটা করে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে দেখতে পাচ্ছ, তাহলে প্রত্যেকটা নিচে যদি a স্কয়ার b স্কয়ার থাকে তাহলে কেটে দাও, তাহলে উপরে আমাদের কি আছে, উপরে আমাদের আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু x, নিচে a, এখানে কত আছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু y, নিচে b, এখানে 1/1, তার মানে আমরা কি বলতে পারি এখান থেকে, আমরা বলতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার x বাই a, এটা ইজ ইকুয়াল টু 1, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার y বাই b, এটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা যেটা পেয়ে যাচ্ছি x সমান সমান দেখো a টা উপরে যাবে আর a স্কয়ার প্লাস b স্কয়ার নিচে চলে আসবে, তার মানে এখান থেকেও y সমান সমান দেখো b টা উপরে যাবে আর a স্কয়ার প্লাস b স্কয়ার নিচে চলে আসবে। তাহলে সমাধান কি হয়ে গেল আমাদের, সমাধান নির্ণীত সমাধান x is equal to a by a square plus b square আর y is equal to b by a square plus b square। তাহলে এই হচ্ছে আমাদের বজ্রগুণন পদ্ধতি। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো বাকি যে অঙ্কগুলো থাকলো বজ্রগুণন পদ্ধতি 5.6 এর যে 5.6 এর বাকি যেগুলো থাকলো তোমরা সেইগুলোকে বাড়িতে করবে। যদি কারো কিছু প্রশ্ন থাকে তো করতে পারো। ওকে, দেন থ্যাংক ইউ। আজকের ক্লাস আমি শেষ করলাম। আবার আমাদের নেক্সট শিডিউল যেদিনকে আছে সেদিনকে আমরা আবার ক্লাস করব, পরের চ্যাপ্টারকে দেখব। থ্যাংক ইউ।